সেই সিদ্ধান্তগুলোকে শুধু ঘোষণা করা মাত্র। তবে একটি কথা না বললে নয়, অন ক্যামেরা চলছে, আমি ক্যামেরার সামনে বলছি, এই সিদ্ধান্তগুলো যখন আমরা গ্রহণ করেছিলাম, এই সিদ্ধান্ত কারোর কিন্তু ব্যক্তিগত একা ছিল না, এটা সবাই একমত। আমরা সবাই সমবেত হয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তাহলে আমাদের একলা বা দুজনকে সমাজ মাধ্যম কেন গালিগালাজ করবে? আমার নাম্বার এবং টুটুলের নাম্বারকে দুটো গ্রুপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, একটি কাঠি বক্স কম্পিটিশন আর একটা আড়িয়া টোকার আড্ডাখানা। আমি বলতে দাও আমাকে, আমি অন ক্যামেরা বলছি। আমাদেরকে কুৎসিত গালিগালাজ করা হয়েছে, আমরা নীরবে সহ্য করেছি। নীরবে সহ্য করেছি মানে কিন্তু এই নয় যে আমরা নীরবে সহ্য করা মানুষ। আমরা জানি যারা এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করছে তারা হচ্ছে গিয়ে ওই 18 থেকে 23 বছর 24 বছর বয়সী ছেলে ছোকরা। আমরা তাদেরকে একটা সুযোগ দিলাম যে তাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে চাই না। কিন্তু বাড়াবাড়ি করলে এইসব আড়িয়াদের সিং ভেঙে কিভাবে বাছুরে পরিণত করে দিতে হয়, আমি রাজনীতি করার লোক, আমি কিন্তু করে দিব, করে দেখিয়ে দিব। এমন ক্যামেরা আমি বলে দিচ্ছি। আর কারা এই সমস্ত গ্রুপে নাম্বার দিয়েছে আমাদের মাইক ব্যবসায়ী বন্ধুদের মধ্যে, সেগুলো আমার জানা আছে। তাদের ব্যবস্থাও হবে, ধৈর্য ধরুন আপনারা, সব ব্যবস্থা হবে। কিভাবে করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার। সিদ্ধান্তগুলো একটু পরেই আমাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের জেলা নেতৃত্বরা এসেছেন, ওনারা কিছু স্বাগত ভাষণ রাখবেন, তারপরেই আমরা আমাদের সিদ্ধান্ত সবার মাধ্যমে ঘোষণা করে দিই। আমি বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা বক্স লাভার যারা আছেন, যারা গ্রুপ করেছে বক্স লাভার, তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ওখানে আসুন। ওখানে আইসি সাহেব থাকবেন, ওখানে এসডিপিও সাহেব থাকবেন, বিভিন্ন থানার ওসি মহোদয় থাকবেন, এসডিও মহোদয় থাকবেন, পৌরসভার পৌরপিতা থাকবেন, এছাড়াও আরো অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা বক্স লাভার আছেন, যারা ক্লাব কমিটির কর্মকর্তা আছেন, যারা সাউন্ড ব্যবসা যারা করছেন, তাদের চালক থেকে শুরু করে মালিক পক্ষ যারা আছেন, সবাই উপস্থিত হন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। আমরা সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসডি অফিসে আসুন, মিটিং হবে। কথা আমাকে মানুষরা স্মরণ করিয়ে দিলেন, যারা ডিজে সাউন্ড মেকিং করেন, অর্থাৎ ডিজে শব্দ যারা তৈরি করেন, ক্যাসেট করেন যারা, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারাও আসুন, আপনারাও এসডি অফিসে আসুন। আগামী মঙ্গলবার বেলা 12টা, তাই তো নাকি দুটো? 12টা না দুটো? বেলা 12টায়, বেলা 12টায়, আমিও জানি বেলা 12টা, বেলা 12টায় এসডি অফিসে মিটিং হলে, মঙ্গলবার দিন মিটিং আছে। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। বক্স ক্যাবিনেট মেকার যারা আছেন তারাও আসবেন, সবাই আসুন। সবাইকে সাউন্ড সম্পর্কিত যারা যিনারা ব্যবসায়ী আছেন, যিনারা শুভানুধ্যায়ী আছেন, যারা লাভার আছেন, তারা সবাই মিলে আসুন। সবাইকে আহ্বান জানানো হচ্ছে, সবার সঙ্গে আলোচনা বা মত বিনিময় করার সুযোগ থাকছে। আপনারা সবাই আসুন। আর আপনারা যারা উপস্থিত বর্তমান আছেন আজকে, আপনারা নিজেদের মধ্যে যদি কিছু বলতে চান আপনারা অবশ্যই বলুন, তারপরে আমাদের জেলা নেতৃত্বরা বলবেন। আমরা গত 3-4 দিন আগে এসডিপিও সাহেব এবং আইসি সাহেবের সঙ্গে কথায় বসেছিলাম। আমরা আমাদের দুপুরের দিকে এসডিপিওর কাছে গেছিলাম, সন্ধ্যার দিকে আইসি সাহেবের কাছে গেছিলাম। তো আমাদের এই নিয়ম কানুনগুলো জানার পরে ওনারা বললেন, যদি তোমরা ডিজেটা বন্ধ করে দিতে পারো আর এই বক্সের সংখ্যা যদি এইভাবে তোমরা যদি করতে থাকো, তাহলে আর আশা করি কোনো অসুবিধা হবে না। আমি বললাম, হ্যাঁ সেটা তো আমরা স্যার বললাম ঠিক, কিন্তু যে বক্সগুলো আটক হয়ে আছে সেগুলোর আপনারা একটু ছাড়ার ব্যবস্থা একটু করলে মানবিক দৃষ্টিতে ভঙ্গিতে আপনারা একটু দেখুন। তখন বলছে, আমি ছিলাম, এসডিপিও যেটা বলছে যে দেখুন, চোরেদেরও একটা অ্যাসোসিয়েশন থাকে, তারাও ধরা পড়ে গেলে তারাও বলে তাদের
যে একটা শুধু সাউন্ড মালিক নয়, তার সঙ্গে যারা সংশ্লিষ্ট কাজকর্ম করে, অপারেটর বন্ধু কিংবা হচ্ছে কি যারা বক্স মেকিং করে, তারা সবাই এই পেশাটার সঙ্গে যুক্ত। তো এদের পরিবারগুলোর কথা ভেবে মানবিক দৃষ্টিতে একটু ছাড়ার ব্যবস্থা করুন, এতগুলা অসহায় পরিবার। তখন বলছে যে দেখুন দিব্যেন্দুবাবু, যারা চুরি চামারি করে, যারা ডাকাতি করে, তাদেরও একটা পেশা, তাদেরও পরিবার থাকে। তো একটা চোর ডাকাতকে ধরে আনার পর তারা যদি সংঘবদ্ধ হয়ে এসে বলে যে স্যার দেখুন এই পেশার সঙ্গে তো আমরা অনেকে জড়িত, এই চুরি ডাকাতির সঙ্গে, তো আমাদেরকেও ছেড়ে দেওয়া হবে। তারপরে বলছে ভাববেন না আমাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করছে। ভাবুন অবস্থাটা কি, কি অ্যাঙ্গেলের কথা বলছে, আমাদের ব্যবসাটা চোর ডাকাতের সঙ্গে তুলনা করছে। বলছে আপনারা এসব ব্যবসা করছেন কেন, বন্ধ করে দিন। আমরা মাইক বলতে বুঝি ওই যে গাছে যেগুলো বাঁধা হয়, পোস্টে যেগুলো বাঁধা হয়, চোখাগুলো ওইগুলোকে মাইক বলে আমরা জানি। এগুলো কি, এগুলো তো কোনো মাইকের পর্যায়ে পড়ে না। না স্যার, এখন যা সাউন্ড সিস্টেম হয়েছে, বক্স কিছু না হলে তো একদম কোনো অনুষ্ঠান হয় না। আপনি একটু ভাবুন, ধরুন একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম হবে কিংবা একটা সভা সমিতি হবে, শুধু চোখা লাগাতে হয় না, কিছু বক্স ব্যবহার করতে হয়। আমরা যখন এই প্রোগ্রাম করবো তখন আমরা বক্স ব্যবহার করবো। আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমরা ডিজে গান বাজাবো না, রোড শো করবো না। যদি রোড শো করার প্রয়োজন হয়, আপনাদের কাছ থেকে অনুমোদন ছাড়া একটাও রোড শো হবে না। না, ঠিক আছে, আপনাদের এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমরা সেই সিদ্ধান্ত বা সেই কথা দিয়ে আমরা এসডিপিও সাহেব, আইসি সাহেবের কাছ থেকে বেরিয়েছি। ওনারাও কথা দিয়েছেন যে তোমরাও এই সিদ্ধান্ত মেনে চলো, যে বক্সগুলো আটক হয়ে আছে আমরা তাদেরকে ছাড়ার ব্যবস্থাটা আমরা করছি। এনওসি তো দিয়ে দেওয়াই হয়েছে, শুধু খালি এসডিপিও ছাড়পত্রের অপেক্ষা, এসডিও ছাড়পত্রের অপেক্ষা। এসডিও ছাড়পত্র দিয়ে দিলে ওটা রিলিজ হয়ে যাবে। তো ওনারা কথা দিয়েছেন। তো আপনারা মঙ্গলবার আসুন, আবার সবাই একসঙ্গে সেখানটা মিটিং হলে উপস্থিত হয়ে আমরা এই ব্যাপারে আরেকবার কথা বলব। আমাদের বাঙালির যে উৎসব আছে, সেই উৎসবকে সামনে রেখে আপনারা একটি আলোচনার সম্মুখীন হচ্ছেন। এটা খুব যথাযথ মনে করি আমি, এবং আগামী মঙ্গলবার যে এসটিপিও ডেকেছেন তাতে আপনারা আরো বেশি সংখ্যক সাউন্ড সিস্টেমের যারা আছেন মালিক পক্ষ অবশ্যই উপস্থিত হবেন। কারণ আমরা যতই বাইরে কিছু আলোচনা করি না কেন, কিন্তু প্রশাসনিকের সামনে যদি আমাদের মনের কথা সবাই মিলে বলতে পারি, তাহলে আশা করি আমরা একটা সুন্দর জায়গা বা আমাদের সুরাহা কিছু হবে। তারা বিভিন্ন রকম জায়গায় সাউন্ড সিস্টেম ব্যবহার করে আমাদের যে যারা সততার সঙ্গে ব্যবসা করছে তাদেরকে একটা অপদস্থের মধ্যে পড়তে হচ্ছে। দিকে দিকে দেখুন, আমরা এই মিটিংয়ে এক কথা বলছি, বাইরে এক কথা বলছি, এটা আশা করি করবেন না। তো আমাদের অনুরোধ, আপনারা সবাই সুষ্ঠুভাবে ব্যবসা করুন। কারণ আপনাদের ব্যবসা করতে গেলে প্রচুর টাকা লাগে। কেউ ধার করেছেন, যেখান থেকেও আপনারা ধার দেনা করে আপনারা ব্যবসা করেছেন, জিএসটি দিয়ে মাল কিনেছেন, এবং প্রশাসনের পারমিশন ছাড়া আপনারা কিছু সাউন্ড সিস্টেম চালাতে পারেন না। কিন্তু কিছু পূজা কমিটি, কিছু ক্লাব সংস্থা, তারা কি করছে, আপনাদের কাছে দুটো বক্স, চারটা হর্ন বলে পারমিশন করে আর আপনাদের কাছে নিয়ে যায় 40 টাকা চং, হিউজ ব্যাপক পরিমাণে বক্স লাগানো হয়। কিন্তু সেখানে আপনারা দেখেন না, এটা কিন্তু দেখবেন। আর প্রশাসন তো আমরা করছি না। যদি প্রশাসন করতেই হয় বা র্যালি করতে হয়, তাহলে প্রশাসনের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আপনারা অবশ্যই মানবেন। সেই গাইডলাইন যদি আপনারা পান, প্রশাসনের নির্দেশিকা পান, সবুজ সংকেত পান, তাহলে আপনারা র্যালিতে যাবেন বা প্রশাসনে যাবেন। আগেও তো প্রশাসন হতো একখানা বক্স, দুটো চং, কিন্তু এখন মানুষের চাহিদা বেড়েছে, আপডেট আসছে, যেটাকে আমরা বলি নতুন যুগে নতুন রকম সিস্টেম এসেছে, অবশ্যই হবে, কিন্তু সেটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে। আমরা সবসময় দেখেছি পূর্ব মেদিনীপুর সারা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এগিয়ে, শিক্ষা বলুন সব কিছু। আর সাউন্ড সিস্টেম তো অবশ্যই আমাদের এগিয়ে, তার মধ্যে কাঁথি কোনো অংশেই কম নেই। আমরাই পথ দেখাচ্ছি।
তাহলে আমরা যদি স্ট্রাইক করতে পারি যে যদি আমাদের প্রশাসনের সাথে না হয়, বড় বড় পূজাতে আমরা যদি মাইক না ব্যবহার করতে দিই, তাহলে প্রশাসনের একটা আশা করি টনক নড়বে। তাহলে আমাদের সবাইকে একসঙ্গে সংঘবদ্ধ হতে হবে, সবাইকে একত্রে আসতে হবে। আপনারা ভাবছেন যে মাইক সংগঠন ও আমরা কজন, না, এটা ভুল ধারণা। আমরা আগেও ছিলাম, এখনো আছি এবং আগামী দিন থাকবো। কে বা কারা করছে তাদের কোনো কথাবার্তা ধরে কাজ হয় না। যেহেতু আমরা এসেছি আমাদের ব্যবসার স্বার্থে, আমরা যতটা সম্ভব প্রশাসনের সঙ্গে নিয়ে আমরা এই সাউন্ড সিস্টেমটা ব্যবহার করতে চাই। আমাদের এইটাই মেন বক্তব্য। আলোচনার মধ্যে আসুন, আপনারা কিছু বলুন যে এইভাবে করলে মনে হয় আমাদের সাউন্ড সিস্টেমটাকে আরও ভালোভাবে চালাতে পারবো, আমাদের কোনো প্রশাসনিক দ্বারস্থ হতে হবে না। সেইভাবেই আপনারা যুক্তি দেন, যথাযথ উপদেশ দেন, তাহলে আমরা আশা করি আগামী দিনে আমরা আরও ভালোভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। এই আর সেই জায়গায় আমরা সাউন্ড যখন দিচ্ছি, আমাদের যে টাকার পরিমাণ সেই টাকা কিন্তু আমরা পাচ্ছি না, তাতেও আমাদের পুলিশের হাইলাইট করতে হচ্ছে। তাই আমরা বলবো এই সবকে উপেক্ষা করে যদি আমরা সংঘবদ্ধ হই, অবশ্যই আমরাও একটা আন্দোলন গড়ে তুলব এবং সরকারের কাছে আমরাও একটা ভাতা চাওয়ার একটা আহ্বান জানাবো। কারণ আমাদের এই ব্যবসার উপরে একজন সংসার চালানো খুব দায়, যেহেতু মেটেরিয়ালসের দাম দিন দিন বেড়ে চলেছে।